নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা ছিল রবিবার এবং সকাল এখন প্রায় 7টা মতো বাজে। তো চা খেয়ে নিয়ে সোনা তো চলে গেছে রথ টান দেখতে। তো আমি চা খাওয়ার পর বেশ কিছু কাজকর্ম ছিল, তারপরে এই তো রেডি হয়ে নিয়েছি আর তারপরে আমিও যাব। গতবার পর্যন্ত সোনা আমার জন্য অপেক্ষা করতো, সোনা মানে আমার ছেলে, যে মা তুমি রেডি হও, তাড়াতাড়ি বেরোবো। কিন্তু এবছর থেকে দেখলাম সে নিজেই এতটা এক্সপার্ট হয়ে গেছে যে মাকে আর দরকার নেই, একা এসে চলে গেছে। যাকে এটা দেখেও ভালো লাগলো যে আস্তে আস্তে সে স্বাবলম্বী হয়ে উঠছে। ছেলে বলে কথা, এটা তো ওকে হতেই হবে বলুন। এটা বসার জায়গা? হ্যাঁ, বাহ বাহ বাহ। এই যে রথটা দেখছেন, এটা হচ্ছে নন্দীবাড়ির রথ। তো এখানেই থাকে আর এটার পুজো অনেক সকালেই হয়ে গিয়েছে। তুই কখন এসছিস? কয়েক বছর আগে পর্যন্ত এই রথটাই টান হতো আমাদের এখানে, কিন্তু এখন এটা অনেক পুরনো হয়ে গিয়েছে, তো তাই এটা আর টানা হেঁচড়া কিছুই করা হয় না, এখানেই থাকে। শুধু রথের আগে আগে এটাকে আবার নতুন করে রং করা হয়। তো এই রথ যখনই মিটে যাবে তখন এটাকে এখানেই আবার ঢাকা দিয়ে দেওয়া হবে। তো আমি যাচ্ছি বাজার কমিটি থেকে, যে রথটা নতুন হয়েছে, তো বছর 2-3 হয়ে গেল, তো সেইখানে যাচ্ছি। সোনা ওখানেই আছে। সকাল থেকেই রথের মেলার আয়োজন শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো চারিদিকে কত দোকান বসেছে। বেশ মজা হয় কিন্তু আমাদের এখানে। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি চলে এসেছি ঠিক সেই রথের জায়গায়। সকাল থেকে রথের দড়ি ধরা, রথ টানা, এর যে এতটা আনন্দ, এটা কোনোদিনও আমি ছোটোবেলা থেকে বিয়ের আগে পর্যন্ত কখনোই অনুভব করতে পারিনি। বিয়ের পর শ্বশুরবাড়ি এসে রথ টানায় যে এতটা মজা, সেটা কিন্তু এখানে এসেই এটা উপভোগ করতে পেরেছি। বিয়ের আগে রথ টানার যে অন্যরকম একটা ফিলিংস ছিল। সারাদিন যেমন তেমন যেত, মা ঠাকুরের সামনে পুজো দিতেন সুন্দর করে, অনেক রকম ফল দিয়ে পায়েস করতেন, এটুকুই যা। শুধু বিকেলবেলায় মায়ের সঙ্গে যেতাম, যেখানে রথ টানাতো সেটা তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ছিল। তো সেখানে বিকেলে যেতাম, একটু পাঁপড় ভাজা, জিলিপি এসব খেতাম, বা 2-1টা পুতুল কিনে বাড়ি চলে আসতাম, এটুকুই যা। কিন্তু এখানে এসে বুঝলাম এটা একেবারে অন্যরকম অনুভূতি। জানেন, সকালবেলা 7:30-8টার মধ্যে পুজো হতো, তারপরে সেখানে যাওয়া, এই যে চলে এসে তারপরে রথের দড়ি ধরা, রথ টান করা, তারপরে যে যেমন পুজোয় দিত জগন্নাথ দেবের কাছে, সেই জিনিসগুলো ওপর থেকে এই যে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, চকলেট, বিভিন্ন রকমের ফল, বিস্কুট, চিপস, সব জিনিসগুলো এইভাবে ছুঁড়ে দেয় না, এটা একটা অন্যরকম অনুভূতি, বেশ মজা হয়। তবে কি বলুন তো, এটার একটা ভয়ের দিকও আছে। এই যে ছুঁড়ে দিচ্ছে, লুফতে গিয়ে বা ক্যাচ করতে গিয়ে না, অনেক সময় যদি ভিড়ের মধ্যে কেউ পড়ে যায় তাহলেই কিন্তু বিপদের সম্ভাবনা। তবে যাই হোক, অনেক লোক তো আছে, সেরকম সামলে বুঝেই সব কিছু হয়। আর এই যে রাস্তার ধারে সমস্ত যে ইলেকট্রিকের তারগুলো আছে, সেগুলো ওই সময়টার জন্য কারেন্ট অফ করে দেওয়া হয়, এবং ইলেকট্রিক অফিস থেকেও কয়েকজন লোক থাকেন সেগুলো মেনটেন করার জন্য। তো রথ দেখে এই তো বাড়ি ফিরে যাচ্ছি। আর যাওয়ার পথে না, আমি সকালবেলার খাবারটা এখান থেকে একটু পরোটা, ঘুগনি আগে থেকেই নিয়ে নিয়েছিলাম, কারণ এই রোদে গরমে এত হুড়োহুড়ি করে গিয়ে আবার বাড়িতে ব্রেকফাস্ট করব, তারপরে সেটা খাবো, তো আর ভালো লাগবে না। তাই আগে থেকে একটু পরোটা কিনে রেখে দিয়েছিলাম। তো আসার পথে ওই দোকান থেকে বলে নিয়ে চলে এলাম, আর সঙ্গে নিয়ে এসেছি দুধ, কারণ আজকে বাড়িতে মায়ের সামনে একটু পুজো দেবো, তো সেই কারণে একটু পায়েস করব, একটু ঘুগনি করব, তো সঙ্গে একটু লুচিও করবে, সব করার ইচ্ছে আছে। তবে আজকের রান্নাটাও কিন্তু আমি গতকাল রাতে বেশ খানিকটা সেরে রেখেছি, যাতে আজকে আমাকে খুব বেশি হাঁপাহাঁপি করতে না হয়। কারণ মায়ের কাছে একটু পুজো, মানে যেহেতু আমাদের ঠাকুর ঘরে একটু পুজো দেবো, তো তার জোগাড় যন্ত্র করতে হবে, তাই ওই খুব
ঘরের রান্না করতে গিয়ে যাতে সময়টা নষ্ট না হয়। তো এখন দুধের প্যাকেটগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, এখন এটা আর কিছু করব না, এখন খাওয়া দাওয়া করে কিছু কাজ আছে ঘরের, তো সেগুলো সেরে নেব। ও হ্যাঁ, আর এই যে ছোট বিস্কুটের প্যাকেটটা দেখছেন, এই প্যাকেটটা কিন্তু আমি ওই রথের ওখান থেকে ক্যাচ করেছিলাম, তো সেই জন্য নিয়ে এসেছি। তো আমিও ধরেছি, সঙ্গে সঙ্গে আরেকটি ছেলেও ধরেছিল। তো সে বলেছিল প্রথমে আর্ধেক নেবো, তারপরে বললো না ঠিক আছে আপনিই নিন। তো যাই হোক আমি পেয়েছি, তাকে বলেছিলাম, সে নেয়নি, যখন আমি নিয়ে চলে এলাম। তো রথ থেকে কিছু পাওয়া মানে বেশ মজা হয় বলুন, এটা আর কিছুই না, একটা বেশ আনন্দের বিষয়। তো এই তো সকলের জন্য এখন প্লেটে প্লেটে খাবারগুলো নিয়ে নিয়েছি। এখানে 6টা পরোটা নিয়েছিলাম আর তার সঙ্গে ঘুগনি। আর এই যে থালাতে কাঁঠাল দেখছেন, তো পাশের বাড়ি থেকে একজনা কাঁঠাল দিয়ে গেছে। তো আমাদের বাড়িতে তো কাঁঠালের গাছ নেই, আর কাঁঠাল তো কিনেও খায়নি, কিন্তু আমাদের আশেপাশের বাড়িতে না অনেকেরই কাঁঠাল আছে। তো বেশ কয়েকজনা মাঝে মাঝেই দেখি এই থালা ভর্তি করে কাঁঠাল দিয়ে যাচ্ছে। তো যে কটা খাচ্ছি, নাহলে একে ওকে হয়তো দিয়ে দিচ্ছি, তবে কাঁঠালের বীজগুলো কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছি। তো যাই হোক, এই তো 3 জনে মিলে এখন খেতে বসে পড়েছি। চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে দুপুরে রান্নাগুলোও করতে হবে। আর এখন বেলা প্রায় 3টে বেজে গিয়েছে। দুপুরের খাওয়া দাওয়া করার পর কোনো রকম আজকে রেস্ট নিতে পারিনি বন্ধুরা, কারণ নতুন ঘরের দিকে বেশ কিছু কাজকর্ম ছিল, নানা রকম জিনিস অগোছালো হয়ে পড়েছিল। তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অনেকটা সময় চলে গেছে। তার মধ্যে হাজব্যান্ডেরও আজকে বাইরেও একটু কাজ ছিল, একবার ঘরের কাজ করছে, আবার একবার যাদের কথা দেওয়া আছে একটা বাড়িতে নতুন ইলেকট্রিকের কাজ হচ্ছে, তো সেখানেও যাচ্ছে। তো এই করে করে পুরো রান্নার দায়িত্বটা আমার হাতেই পড়েছে। তো ভেবেছিলাম যে হাজব্যান্ড আমাকে রান্নার কাজে হয়তো একটু সহযোগিতা করবে, কিন্তু না, সেসব কোনো কিছুই করেনি। তো আমি যতক্ষণ না কিছুটা রান্না এগোতে পারছিলাম, ততক্ষণ তো আমার ভীষণই টেনশন হচ্ছিল যে দুপুরে রান্নাবান্না তো আজকে কিছু করলাম না তবুও। তো যাই হোক, ওদিকে ঘুগনিটা তো হয়ে গেছে, মশলাটা আমি আগেই রেডি করে রেখে দিয়েছিলাম, আগের দিন রাতে অনেকটা জিরে বাটা আদা বাটা করে রেখে দিয়েছিলাম, আর সম্পূর্ণটাই নিরামিষ হবে। তো ঘুগনিটা হয়ে গিয়েছে, আর এখন পায়েসটাও বসিয়ে দেবো। দুপুরে খাওয়া দাওয়ার পর এই কাজগুলো গুছাতে হয়েছে। এখানে ঠাকুরের অনেকগুলো বাসন ছিল, তো সেগুলো সুন্দর করে ধুয়ে মেজে এখানে উপর দিয়ে রেখেছি। তারপরে ঘরটাও মুছতে হবে। তো এগুলো তো হাজব্যান্ড এই সব কাজে একটু কিছু সহযোগিতা করেছে, তো কিছু ফলও এনেছি। আর এই পুজোর বিষয়টা না হঠাৎ করে ঠিক হয়েছে, তাই সকলকে বলতেও পারিনি। আমাদের কাছাকাছি যে 2-1 সহযোগী ভাই বোন আছে তাদেরই বলা হয়েছে। তো ভাবছি কিছুদিন যাক, শীতের দিকে একটা বড় করে একটু পুজো দেওয়ার ইচ্ছে আছে, মায়ের যদি কৃপা হয় তো হবে। আর এখানে এই যে মায়ের জন্য একটা তোয়ালে কিনেছি, আর এই কার্পেটটা তো সকালবেলাতেই এসছে গতকাল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো চলুন, এদিকে জোগাড়টা মোটামুটি হয়েছে, বাকি যেটা আছে হাজব্যান্ড এখন বাড়ি আছে, তো ওই জোগাড় করে দেবে। তো আমি না নিতে এসেছিলাম ঘিয়ের শিশি পায়েসে দেবো বলে, তো সেটাই ভুলে গিয়েছিলাম। তো আবার বেরোতে গিয়ে মনে পড়লো, তাই তো ঘিয়ের শিশিটা নিয়ে এবার এই ঘরে চলে এসেছি। তো চালটা খুব ভালো করে বেছে টেছে নিয়ে এবার একটু ঘি মাখিয়ে তারপরে দিয়ে দেবো। ওদিকে দুধটাও গরম হয়ে গেছে। তো এবার এই যে ঘি মাখিয়ে চালটা এইভাবে দিয়ে দিচ্ছি, এতে পায়েসটা ভীষণ স্বাদ হয়। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আরো নামবে ডান দিকে না বাঁ দিকে, ওটা এই কোনার দিকটা। হ্যাঁ, এবার এখানটা শুয়ে দাও। এখানে মায়ের সিংহাসনে পাতার জন্য যে তোয়ালেটা এনেছি, বেশ সুন্দর লাগছে না বলুন? খুব ভালো লাগছে দেখতে, তাই না? আর এই যে মায়ের অলটারটাও এখানে বসিয়ে দিলাম। তো ওদিকে তো আমি রান্নাবান্না করছিলাম, তাই হাজব্যান্ডকে বললাম যে ঠাকুর ঘরটা তুমি একটু গুছিয়ে দাও, তাহলে আমি ওদিকটার জোগাড়টা করে নিই পুরোটা। তো মায়ের অলটার, মায়ের শ্রীচরণ সমস্ত কিছু পাশে রেখে এখানটা গুছিয়ে নিয়েছে। তারপরে এই যে, তো এবার আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে মায়ের ঘরটাও আজকে পেতে নেবো। তো এই তো বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে মায়ের ঘরটা এখন পেতে নিচ্ছি। তো এখানে গণেশ অথর্ব শিষ্যটা আমি চালিয়ে দিয়েছিলাম। তো ঘটের মধ্যে আমি স্বস্তিক চিহ্ন, তারপরে এখানে নারকেলটাতেও স্বস্তিক চিহ্ন করে নিয়েছি। তো এইবার এটা গণেশ অথর্ব শিষ্য পাঠ করতে করতে ঘরটা এখন বসাবো। তো এখানে 3টে দুর্ব থালার মধ্যে দিয়ে দিলাম। তো কেউ চাল দেয় বা ধানও দেয়, তো আমাদের এখানে আমি এখন দুর্ব ছিল, তো দুর্বটাই দিয়ে দিলাম। তো এখানে ঘট তো বসানো হয়ে গেছে। তো এখন মায়ের জন্য যে মালাগুলো এনেছি, তো সেগুলো মাকে পরিয়ে দেবো।
আর আজকের দিনে নাকি জানেন রজনীগন্ধা ফুলের মালা একেবারেই পাওয়া যাচ্ছিল না, আমাদের বাজারে তো পাইনি। তারপর এখান থেকে একটু দূরে কুন্তিঘাট থেকে হাজব্যান্ড এই মালাগুলো নিয়ে এসেছে। তো মালাগুলি খুবই সুন্দর হয়েছে, বেশ মোটা মোটা আর বেশ ভারী। তো যাই হোক, পরাতে গিয়ে একটু সাইড দিয়ে পড়ে যাচ্ছিল, তো তারপরে আবার ঠিক করে পরিয়ে দিলাম। আর এই দেখুন মায়ের পুরো সাজ কমপ্লিট কেমন হয়েছে আমাকে একবার কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে এই যে মোমবাতি রাখার কাচের যে স্ট্যান্ডটা, এটাও করা হয়েছে। তো ইতিমধ্যে মাকে সাজানো গোছানো হয়ে গেছে, ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর যাদের আসার কথা বলেছিলাম তারাও অনেকেই চলে এসেছে। তো এবার আমরা পুজোয় বসবো। তো পুজোয় বসার পর আপনাদের সঙ্গে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারবো না, কারণ তখন মন দিয়ে পুজোটা করাই আমার কাছে সবথেকে বেশি প্রধান মনে হয়। তো সেই জন্য আর কোনো ভিডিও করতে পারবো না। তো এখন যে সমস্ত জিনিসগুলো রান্না করেছিলাম, তো সেইগুলো একটু একটু করে মায়ের ওখানে নিয়ে যাব। তো পরে পুজো হয়ে গেলে এই জিনিসগুলো এই খাবারের সঙ্গে আবার মিশিয়ে দেবো। আর এই যে বড় এক কড়া ঘুগনি করেছিলাম, যাতে সকলকে প্রসাদটা ভালো মতো দিতে পারি। তো এতটা ঘুগনি না আমি কখনো করিনি, এই প্রথম জানেন। তো একটু ভয়ে ভয়েই করছিলাম, পুরোটাই মায়ের ওপর ছেড়ে দিয়েছিলাম যে মা যা হয় তুমি দেখো। আর এই যেহেতু প্রসাদ হবে, তো সেই জন্য এটা টেস্ট করেও দেখিনি যে নুন ঝাল কেমন কি হয়েছে। তো সকলে প্রসাদ খেয়ে বলেছিল যে খুব ভালো হয়েছে। তো এই তো সকলে চলে এসেছে, আর এখন আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটা শাড়ি পরে নিলাম, কারণ পুজোয় বসতে গেলে একটু শাড়ি পরে তো বসতেই হবে। তো তাড়াতাড়ি করে চলে এলাম। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে যে শাড়িটা কোনো রকমে পরে নিয়েছি। তো চলুন এখন গিয়ে পুজোয় বসবো। তো এখানে ননি আছে, সোনা আছে, তো ওদের দিয়ে একটু ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম। তো ওরা এই সময় একটু ভিডিও শ্যুট করে দিয়েছে। আর এরপর পুজো হয়ে গিয়েছে, তার মধ্যে আর কোনো রকম ভিডিও কিছু শ্যুট করতে পারিনি। এখন লুচি কিছু ভেজেছিলাম, আর এখন সকলকে দেবো বলে আরও কিছু লুচি ভেজে নিচ্ছি। তো এতে গরম গরমও থাকবে আর ভালোও হবে, তাই না বলুন? তো এই যে রিপা আর আমি, মানে নুনির মা, দুজনে মিলে এখন লুচিটা করে নিচ্ছি। আজকে হলো নেক্সট ডে বন্ধুরা। গতকাল ভিডিওটা আর শেষ করতে পারিনি, একেবারেই ভুলেও গেছিলাম, আর শরীরও ভালো লাগছিল না। তাই পরের দিন সকালবেলা চলে এলাম আবারও আপনাদের সামনে। তো যেহেতু গতকাল অনেকটাই ময়দা মাখা হয়ে গিয়েছিল, সবটা তো লাগেনি, বেশ কিছুটা ফ্রিজে পড়েছিল, তাই সকালবেলা আজকে আর ভাত করিনি। ওই ময়দা দিয়ে একটু পরোটা বানিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে করেছিলাম একটু আলু চচ্চড়ি। তো ওটা খেয়েই সোনা এখন স্কুলে যাচ্ছে। ছাতা ব্যাগে আছে তাই তো? হ্যাঁ আছে। বৃষ্টি আসলে নেমে পড়বি। ব্যাগটা ধরবো নাকি একটু? না না, ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ টাটা বাবা। এই ভেতরের রাস্তা দিয়েই আসবে, আর এই ভেতরটা দিয়েই যেমন যাওয়া আসা করছে ওটাই করবে। চলুন, সোনা তো স্কুলে বেরিয়ে গেল, আর এবার আমি আর হাজব্যান্ডও সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। তো এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা চাইলে আমার পেজটা ফলো দিতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।